পেসটা কমে যাচ্ছে না, সমুদ্রটা এগিয়ে আসছে একদম সামনেই, দেখছো? দারুণ। সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু বিচে যাব বলে। এখন ঘড়িতে বাজে 7:20। ঘুম হয়ে গেল, তো তোমাদের দাদাভাই বলল চলো একটুখানি বেরিয়ে পড়ি, কোথাও একটু গিয়ে হাঁটাহাঁটি করে আসি। সামনে দেখছো, কেন দেখাচ্ছি তোমাদের, বিশাল জ্যাম। এই সকাল 7:20 বললাম, হ্যাঁ এখনই কি জ্যাম দেখছো। সামনের রেল স্টেশন আরও মানে বিভৎস অবস্থা। দাঁড়িয়ে আছি, অনেক জ্যাম জট কাটিয়ে এইবার আমরা সমুদ্রের তীরে যাচ্ছি, বিচে আর কি। সকালবেলা খুব সুন্দর দৃশ্যটা। এইখানে আসার জন্য অনেক দিন ধরে দীপঙ্কর চেষ্টা করছে, বলছে চলো ওখানে যাই, অনেক দিন যায়নি। কিন্তু সামা ঘুম থেকে উঠতে ভালো লাগে না বা কোনো কারণ হয়ে যায়, যার ফলে আসা হয় না। কিন্তু আজকে সকালবেলা তাও ভেবেছিলাম আসবো না, বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়লে তো ভীষণ ভালো লাগে। সঙ্গে থেকো সারাদিন। নতুন একটা ব্লগে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কাবেরী জীবন কথায় তোমাদের অনেক অনেক স্বাগত। হ্যাঁ, কাদা আছে। এই দেখো সমুদ্রে চলে এলাম সকালবেলায় একটুখানি মর্নিং ওয়াক করতে। দেখা যাক কতটা করতে পারি। আরে নোংরা আছে, বেশি দূর যেও না, নোংরা তো চারদিকে। নিরাশ হয়ে গেলে না? চিনচিনি যাবো, চিনচিনি যাবো। হ্যাঁ, এই দেখো পেছনে কুকুরটা ঠিক আছে, দাঁড়িয়ে আছে। আমি বললাম এই বর্ষাতে যেও না, না একটু চলো, একটু চলো। একদম সামনে চলে এসছি সমুদ্রে, দেখো। স্কুল ছেড়ে চলে এসছে এখানে। হ্যাঁ, তোমাদের দাদাভাই বলছে আরে এদের স্কুল টুল নেই, দেখো সব স্কুল কলেজে ড্রেস পরে সব ঘুরছে। সুন্দর একটা মন্দির, অবশ্যই খোলা নেই, নালে তোমাদের সাথে একটু শেয়ার করতাম। মন্দিরেই ঢুকে যেতাম। জায়গাটা খুব ভালো লাগছে। এপাশে চলে এসছি, সমুদ্রের ধারে নয়। আর যেহেতু এতদিন বৃষ্টি হয়েছে না, দেখো চারিদিকে সবুজ লাগছে। চলে এসছে সামনে একটা কলেজ আছে, সেখানে কলেজ থেকে দেখো ওরা ব্যাগ নিয়ে এসে এখানে বসে আছে। চিনচিনি বিচ, সকাল 7:30 বাজে। হ্যাঁ চলো। কি যে নোংরা করে দেয় না বীজগুলোকে, সত্যি সুন্দর সুন্দর বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখো আরও সবাই আসছে, তাই তোমাদের দাদাভাই বলছে পড়াশোনা শেষ, হাতে সবার একটা করে মোবাইল। দেখো ঘাড়গুলো সব নিচু, হাতে মোবাইল। চলো ফিরে যাই, আবার কোথায় যাই দেখি। এত সকালে একটা ডাবওয়ালাকে পেয়ে বলতে বলতেই বললো একটা ডাবওয়ালা দেখা মিললো। তারপর বলছে ডাব খাবে, আমি বললাম হ্যাঁ খেয়ে নি, আর চলো এমনি খালি মুখে ফিরবো। এই যে আমার হাতে এসে গেল ডাব, বেশ বড়, আর মনে হচ্ছে বেশ জল আছে। চলো খেয়ে নি। আর দাদাভাই তো ওখানে দাঁড়িয়েই খাচ্ছে। ডাবের জল খেয়ে শেষ করতে পারছি না, আমি আবার জল সমেত দাদাভাইকে দিয়ে দিয়েছি। দাদাভাই বলছে আরে এখনো 1 কাপ জল আছে, মাত্র নিল 50 টাকা করে। আশ্চর্য, নাহলে প্রচুর। হ্যাঁ হ্যাঁ, প্রচুর জল। আমি তো ভাবলাম 100 টাকা করে নিয়ে নেবে, দাদাভাই বললো 50 টাকা করে। কি জানি, দারুণ ডাবের জল। বলছে চা খাওয়া হলো না তো, ডাবের জল খেলাম। আমি বললাম হ্যাঁ, সেই দুধের স্বাদ ঘোলে মেটানো বলে না। বাড়ি ফিরে চলে এলাম, সঙ্গে নিয়ে এলাম পাঁঠার মাংস। খুব সুন্দর ওখানে পাঁঠার মাংস পেলো, অনেক দিন ধরে খাবো খাবো বলছে, তাই জন্য কিনে নিয়ে চলে এলাম। টুকটাক বাজার তো থাকেই। একটা মুড়ির প্যাকেট নিয়ে এলাম, এখানে লেখা দেখো কলকাতা মুড়ি। মুম্বাইতে বসে আমি কলকাতার মুড়ি পাচ্ছি। এখানে মুড়িকে কি বলে জানো, মুড়মুড়া। তারপরে মোটামুটি এসে বিছানাটা গুছিয়ে ফেললাম।
চারিদিকে রোদ্দুর উঠলে কি হবে, কিন্তু আকাশটা কিন্তু ঝকঝকে নয়, দেখতে পাচ্ছ মেঘাচ্ছন্ন। দেখা যাক বেলায় বৃষ্টি হয় কি না। তারপরে 3 কাপ চা বানিয়ে নিলাম, একটু চা বিস্কুট খেয়ে নিই, তারপর সংসারের কাজে লাগবো। আর তোমাদের এই গাছটা দেখাই, কোথা থেকে উচ্ছে বিচি পড়ে দেখো কি ঢলপলে গাছ হয়েছে। আবার আলাদা করে ওকে আলাদা টবে সুন্দর করে বসালাম। এই যে এই গাছের মধ্যে হয়ে গিয়েছিল, বুঝেছো? তারপর এইখানে বসিয়ে দিলাম, দেখা যাক হয় কিনা। বন্ধুরা, 2টো বিস্কুট নিয়ে বসে পড়লাম। আমি ফ্রেশ হয়ে গেছি, হাতে চায়ের কাপ, আর দাদাভাই ফ্রেশ হতে গেছে, একদম চান করে বেরোবে। ও একটু পরে খাবে, আমরা মার ওয়েট করতে পারছি না, আমি চাটা আগে খেয়ে নিই। চলো, কে ফোন করেছিলাম যে তুমি একটুখানি পরে এসো, আমরা বেরিয়েছি। যাই হোক, মাসি ওপরের কাজ টাজ করে চলে এলো, আর এখানে বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টের তোড়জোড় করছি আর কি। বসিয়ে দিয়েছি না, এখানে আলু সেদ্ধ, আর দেখলাম অনেক পিস পাউরুটি আছে। তো কর্তামশাই বাড়িতে ছুটি বলে একটুখানি ভ্যারাইটিস বানানো যাক। এখন এই পাউরুটিটা আমরা খাই আটার, খুব একটা বেশি আনি না পাউরুটি, তবে আমি তো ভীষণ ভালোবাসি, তোমাদের দাদাভাই তো আনতেই চায় না। যাই হোক, এইগুলো বার করে ধনে পাতা কেটে নিলাম, সবজি নিয়ে এলাম তো টাটকা টাটকা ধনে পাতা পেয়েছি, ধনে পাতা জলে ভিজিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিলাম, একটু পাউরুটির খাবার মতো বানিয়ে নেবো, সঙ্গে নিয়ে নেবো সস। চলো রেডি করি খাবারটা। পিঠটা উল্টে দিলাম, এরম কড়া কড়া করে সেঁকে নেবো, তারপর অল্প একটু তেল দিয়ে এটাকে এপিট ওপিট করে নেবো। হয়ে যাবে আমাদের ব্রেকফাস্ট রেডি। রেডি হয়ে গেল আমার লাল লাল মাটনের ঝোল। কেমন হলো প্লিজ জানাবে তোমরা। ডান, লাঞ্চের থালি রেডি বন্ধুরা, তোমাদের একবার দেখিয়ে নিই, আর দেখায়নি কি আর দেখাবো বলো। নিম বেগুন, মাটনের ঝোল আর স্যালাড, এই হচ্ছে আজকে আমার মাটন থালি। বেরিয়ে পড়লাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, রেস্ট নিলাম, এবার দুজনে বেরিয়ে পড়ছি। আকাশে বেশ মেঘমেঘ করেছে, সারাদিন বৃষ্টি ছিল না, কিন্তু এখন বেশ মেঘমেঘ করেছে। এখন ছাতা আছে, হ্যাঁ ছাতা আছে সঙ্গে। যাচ্ছি একটা মন্দিরে, খুব সুন্দর বানিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। চলে এলাম এখানে, তোমাদের দেখাচ্ছি। এখানেও একটা জৈন মন্দিরের মতো মন্দির করেছে, অসাধারণ, কিন্তু সন্ধেবেলা না এলে এটা ভালো লাগবে না, তাই সন্ধেবেলায় চলে এলাম। চলো এসে গেছি, এইবার তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। ভীষণ সুন্দর জায়গাটা, এন্ট্রিটা ভীষণ সুন্দর, টেরাকোটা কাজের মতো করা, দেখো কালার দিয়ে। চলো ভেতরটায় যাই এবার। অপূর্ব না, কি দারুণ বানিয়েছে। ও, এটা আমাদের জুতো রাখার জায়গা, জুতা ঘর লেডিস। সামনে থেকে তোমাদের দেখাই, অপূর্ব বানিয়েছে, দেখো শিব দুর্গা, কি বলবো, অপূর্ব। দারুণ কারুকার্য করেছে দেখো, এখানে সব সময় গান বাজছে, তাই না? এখানে পাখারও ব্যবস্থা আছে,
এটা নতুন বানিয়েছে, আমাদের এখানে অনেকদিন আসার ইচ্ছা ছিল, যাই হোক আজকে পূর্ণ হয়ে গেল। অপূর্ব, ওর থেকে অপূর্ব লাগছে না? মনে হচ্ছে এখানে বসে থাকি। হ্যাঁ, আলোগুলো জ্বলবে বলেছে, একটু পরে জ্বলবে। কতটা জমি নিয়ে না, কতটা জায়গা নিয়ে করেছে দেখো। আবার ক্ষেতগুলো দেখো, আলাদা আলাদা কালার। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর। টাটা, এখানেই রাখছি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। চলে যাচ্ছিলাম, কিন্তু তার আগে আমার কর্তামশাই বললো চলো চারিদিকটা একটু নিচে থেকে ঘুরে দেখে আসি। তো চলো সঙ্গে। যাওয়ার সময় এখানে আমরা একটু করে লেমন টি খেয়ে গেলাম, কারণ অন্যদিন এসে খাওয়া দাওয়া করবো, কিন্তু আজকে তো জানোই পাঁঠার মাংস খেয়েছি, যার ফলে আর কিছু খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।